নমস্কার, সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাই। ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কিত আপডেট দেওয়ার জন্য আমাদের এই আজকের ভিডিও। তো যেমনটা কথা ছিল যে কয়েক ঘন্টার মধ্যেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল, আতঙ্কের প্রহর সুন্দরবনে। দ্রুত গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, আর মাত্র কয়েক ঘন্টা তারপরই আছড়ে পড়বে নয়া ঘূর্ণিঝড়। ফলে চিন্তায় ঘুম উড়েছে সুন্দরবনবাসীর। তাঁদের কথায় আবার একটা ঝড়, আবার ক্ষয়ক্ষতি। এদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলবর্তী জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন, বিশেষত ২ পরগনা, সমুদ্র উপকূলবর্তী বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রেমাল সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে। দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের তরফে মাইকিংয়ের পাশাপাশি সুন্দরবনের সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ ও হেমনগড় উপকূল থানা এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া বাগদা ব্লকের হেলেঞ্চা এলাকার মানুষজনকেও ইতিমধ্যে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নবান্নের পাশাপাশি বসিরহাট জেলাতেও খোলা হয়েছে কন্ট্রোল রুম। স্বভাবতই বুঝতে পারছি যে ঘূর্ণিঝড় রেমাল অত্যন্ত শক্তি বাড়িয়ে ভূপৃষ্ঠের দিকে এগিয়ে আসছে। বর্তমানে স্যাটেলাইটের মাধ্যমে তারই ইমেজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আগামী কয়েক ঘন্টার মধ্যেই তা ভূপৃষ্ঠে আছড়ে পড়তে চলেছে। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে সকাল থেকেই মেঘলা, বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া বইতে চলেছে। এখনও ভূপৃষ্ঠ থেকে বেশ কিছুটা দূরে থাকাতেও এখন থেকেই প্রভাব শুরু করেছে ঘূর্ণিঝড় রেমাল, এবং আগামী কয়েক ঘন্টার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমাল হলদিবাড়ি এবং এখানে বাংলাদেশের কালাপাড়ার কাছাকাছি বিস্তীর্ণ অঞ্চলে এখানে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল, যার জেরে বহু জায়গায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এইভাবেই ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কিত আপডেট প্রতিনিয়ত আমাদের চ্যানেলে দিতে থাকব। আমাদের চ্যানেলের সঙ্গে সর্বদা যুক্ত থাকুন।